আজকে আমরা একটা নতুন টপিক নিয়ে এসেছি, খুব ইম্পর্টেন্ট টপিক, যে বর্ধমান ইউনিভার্সিটিতে সিসিএফইউপি পদ্ধতিতে কিভাবে আমরা রোল নাম্বারকে আমরা ডিটেলস ভাবে আলোচনা করব বা বুঝবো। এইটা একটি রোল নাম্বার, এটি 12 ডিজিটের রোল নাম্বার। এই রোল নাম্বারটির কথা প্রথমেই বলে রাখি, এটি ইউনিভার্সিটি থেকে দেওয়া একটি রোল নাম্বার। কলেজ থেকে যে রোল নাম্বারটি দেয় সেটি কলেজের পরীক্ষা বা কলেজের আইডেন্টিটির জন্য ওকে। বাট যখন কোনো একটি ছাত্র বা ছাত্রী ইউনিভার্সিটি পরীক্ষা দেবে, তখন ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ করার পর প্রথম একটি রোল নাম্বার ইস্যু করা হবে, এবং এই রোল নাম্বারটি হবে 12 সংখ্যার রোল নাম্বার। এবং এটি কিন্তু প্রথম সেমিস্টার থেকে একদম শেষ সেমিস্টার পর্যন্ত সেম থাকবে, একই থাকবে। তাহলে এই রোল নাম্বারটি প্রথমেই বলে রাখি, এটি দুটি অংশ, রোল এবং নাম্বার। প্রথম 8টি সংখ্যা হচ্ছে রোল এবং শেষ 4টি সংখ্যা হচ্ছে নাম্বার। পরীক্ষার খাতায় রোল এবং নাম্বার আলাদাভাবে লিখতে হয়, এটা একদম কেউ ভুল করবে না। প্রথম 8টা সংখ্যা হচ্ছে রোল, শেষ 4টে সংখ্যা হচ্ছে নাম্বার। এবার এই রোলের উপর ভিত্তি করে কিন্তু আমরা অনেক কিছু বুঝতে পারি। নাম্বার হয়তো অনেকের সেম হতে পারে, রোল কিন্তু আলাদা হবে। কিরকম দেখি, এই এই 8টি সংখ্যাকে আমরা 4টি বিভাগে ভাগ করতে পারি। প্রথম দুটি সংখ্যা হচ্ছে সেই ছাত্রটি যে বছর প্রথম সেমিস্টার 1 পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করেছিল সেই সংখ্যা। ধরো এটি 25 আছে, মানে সেটি 25 সালে প্রথম সে পরীক্ষা দেবে সেমিস্টার 1। পরের দুটি সংখ্যা হচ্ছে স্ট্রিম কোড, মানে সে সায়েন্সের ছেলে না আর্টসের ছেলে না কমার্সের ছেলে, সেটি পরিষ্কারভাবে বোঝা যাবে। তারপরে 3টি সংখ্যা হচ্ছে, যেমন এখানে 310, এই 3টি করে সংখ্যা মিলে এক কলেজ কোড তৈরি হয়। বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটি কলেজের একটি করে কোড আছে। এখানে 310 একটি কলেজ কোড, এটা হচ্ছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের কোড। যেমন 308 হচ্ছে রামপুরহাট কলেজের কোড। লাস্ট সংখ্যাটি, অষ্টম সংখ্যাটি হচ্ছে সেই ছেলেটি ক বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার জন্য ভর্তি হয়েছে। আমরা জানি এখানে 3 বছর এবং 4 বছর, দু রকম বছরে আমরা সিসিএফইউপি পদ্ধতিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে ছেলেরা। তাহলে এখানে 4 বলতে বোঝাচ্ছে সেই ছেলেটি হচ্ছে 4 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। এটাকে আমরা একটু ডিটেলস ভাবে দেখি। এই রোল নাম্বারটি নিয়েই সেম একটি রোল নাম্বারই আমরা আলোচনা করছি। যদি কোনো ছেলে 2023 সালে প্রথম সেমিস্টার 1 পরীক্ষা দেয়, তাহলে তার এই কোডটি 25-এর জায়গায় হবে 23। সিমিলারলি 24 হলে 24, এইভাবে চার্ট ওয়াইজ কিন্তু এই রোল নাম্বারটার প্রথম দুটো ডিজিট চেঞ্জ হবে। পরের দুটো ডিজিটকে আমরা কি বলেছিলাম, যে স্ট্রিম কোড। আমরা জানি প্রত্যেক স্ট্রিমের ছাত্ররই একটি করে মেজর সাবজেক্ট হতে পারে। তো আর্টস এর কোনো গ্রুপের একটি ছাত্র যদি 4 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, তখন তার কোড হবে 1। যদি কমার্সের ছাত্র হয়, 4 বছরে কমপ্লিট করে, তাহলে তার স্ট্রিম কোড হবে 2। সিমিলারলি সায়েন্সের 4 বছর হবে 3, আবার আর্টসের 3 বছর হবে 4, কমার্সের 3 বছর হবে 5, সায়েন্সের 3 বছর হবে 6। তাহলে এখানটা খুব সোজাভাবে আমরা বুঝতে পারি, 1, 2, 3 কোড হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা 4 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। আবার 4, 5, 6 কোড হবে যে সমস্ত ছাত্রছাত্রীরা 3 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। এবারে হয়তো অনেকে বলবে, কাদের 1 হবে, কাদের 2 হবে, কাদের 3 হবে। আর্টস হচ্ছে আর্টস, কমার্স, সায়েন্স, এইভাবে নেমেছে অ্যালফাবেটিক্যালি, আর্টস এ, কমার্স সি, সায়েন্স এস। তাহলে 4 বছর তো 3টেই হবে, 1, 2, 3। তাহলে আর্টস 4, তাহলে 1, কমার্স 4, 2, সায়েন্স 4, 3। সিমিলারলি আর্টস 3, 4, কমার্স 3 ইয়ার 5, সায়েন্স 3 ইয়ার 6। ঠিক এইভাবে নামবে। তাহলে 6 রকম আমার স্ট্রিম কোড হতে পারে। পরের 3টি সংখ্যা হচ্ছে কলেজ কোড। এখানে একটি চার্ট দেওয়া আছে, ওয়েবসাইটে বর্ধমান ইউনিভার্সিটির প্রত্যেকটি কলেজের কোড দেওয়া আছে। এখান থেকে আমরা কিন্তু কলেজ কোড নির্ণয় করতে পারি। যেমন 310 হচ্ছে সিউড়ি বিদ্যাসাগর কলেজের কোড। শেষ যে সংখ্যাটি এখানে 4 দেওয়া আছে, আমরা আগেই বলেছি 4 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে হবে 4, 3 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট হলে হবে 3। তাহলে এখানে যেহেতু রোল নাম্বার 4 আছে, মানে ছেলেটি 4 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে। তাহলে এখান থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে, আমরা যদি এই উদাহরণগুলো দেখি, যে এখানে 6টি রোল নাম্বার দেওয়া আছে, নাম্বার কিন্তু সেম, কিন্তু রোলগুলো আলাদা। কোথায় আলাদা? জাস্ট এই দুটি জায়গায় আলাদা, কারণ স্ট্রিম কোড এবং ইয়ার অফ গ্র্যাজুয়েশন। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা কনক্লুশন দেখে বুঝে নিতে পারি যে নাম্বার সেম, কিন্তু প্রত্যেকটি ক্যান্ডিডেট কিন্তু আলাদা স্ট্রিমের ছেলে। সিমিলারলি এইখানে যে 3টি রোল নাম্বার দেওয়া আছে, এখানেও ঠিক নাম্বার কিন্তু সেম, বাট রোলগুলো আলাদা। ঠিক কোন জায়গায় আলাদা? তারা 25 সালের কে একজন ছেলে, একজন 24 সালের ছেলে, একজন 23 সালের ছেলে। তাহলে এরা কিন্তু বিভিন্ন বছরে ভর্তি হয়েছে, তাদের নাম্বার সেম হতেই পারে, সেম কলেজের ছেলে, সেম স্ট্রিমের ছেলে। তাহলে আলাদাটা কোথায়? তাদের ইয়ার অফ অ্যাডমিশন, বা বেটার টু সে ইয়ার অফ ফার্স্ট ফর্ম ফিল আপ অফ সেমিস্টার 1 কিন্তু বিভিন্ন বছরে। তাহলে কোনো একটি পরীক্ষা হয়তো সেমিস্টার 1
2025-এ যে পরীক্ষাটি হবে সেখানে যদি 24 বা 23 সালের কোনো একটি রোল নাম্বার, প্রথমে 24 বা 23 যুক্ত যদি কোনো রোল নাম্বার থাকে তাহলে বুঝতে হবে তারা ব্যাক ক্যান্ডিডেট। আবার সেমিস্টার 5 যখন 2025 সালে পরীক্ষা হবে তাহলে সেমিস্টার 5-এ কখনোই 24 বা 23 25 বালা ছেলে আসবে না, অবশ্যই 23 বালা ছেলে কারেন্ট ছেলে হবে, কারণ 23 থেকে আমরা জানি যে সিসিএফইউপি সিস্টেম শুরু হয়েছে। এখান থেকে কি দেখা যাচ্ছে পরের স্লাইডে, যে এই যে সমস্ত নাম্বার কিন্তু এখানেও সেম, রোলের মধ্যেও সব সেম, কেবল আলাদা কোনটা, কলেজ কোড আলাদা। তাহলে এখান থেকে আমরা কনক্লুশনে কি ডিফারেন্সিয়েশন, কি পার্থক্য করতে পারি, নাম্বারও সেম, রোলের আমার সমস্তটাই সেম, কেবল কলেজ কোড আলাদা। 310 মানে হচ্ছে বিদ্যাসাগর, সিউড়ি বিদ্যাসাগর কলেজ, 301 মানে হচ্ছে সাঁইথিয়ার অভেদানন্দ মহাবিদ্যালয়, 308 মানে হচ্ছে রামপুরহাট কলেজের ছেলে। তাহলে একই নাম্বার যুক্ত কিন্তু ছেলে প্রচুর থাকতে পারে, কিন্তু রোল আলাদা হতে পারে। আমাকে দেখতে হবে রোলের ঠিক কোন জায়গাটা আলাদা, বা রোলের প্রত্যেকটা ডিজিট দেখে আমরা বুঝতে পারবো ছেলেটির পূর্ণাঙ্গ পরিচয় কি। তাহলে এখানে আমরা যদি একটা আমরা হোম টাস্কের মতো করে থাকি, যে এইগুলো আমরা একটু এক্সপ্লেন করি। কি প্রথমটি দেখা যাচ্ছে 25 সালের ছেলেটি প্রথম সেমিস্টার 1 পরীক্ষা দেবে, সে হচ্ছে আর্টসের ছেলে, যেহেতু 01 আছে এবং 4 বছরে গ্র্যাজুয়েশন, এবং সে 301 মানে হচ্ছে সাঁইথিয়া অভেদানন্দ কলেজের ছেলে। তার নম্বর যাই হতে পারে কেন, এটা 0143 হচ্ছে নাম্বার। দ্বিতীয়টি কি, সেম নাম্বারের ছেলে, কিন্তু 23 সালে প্রথম ভর্তি হয়েছে, 21-এর 03 মানে কি, সে সায়েন্সের ছেলে, এবং 301 মানে হচ্ছে সেই অভেদানন্দ কলেজের ছেলে, এবং সে কিন্তু 4 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করবে। আবার পরেরটা কি দেখা যাচ্ছে, 24 সালে প্রথম ভর্তি হয়েছে, 04 মানে কি, 04 মানে হচ্ছে আর্টসের, কিন্তু অবশ্যই এখানে 3 থাকবে, 3 বছরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে, এবং সে 308 মানে রামপুরহাট কলেজের ছেলে, তার নাম্বার হচ্ছে 0143। তার নাম্বারটা নিয়ে আমরা অতটা ওরিড নয়, আমরা কিন্তু রোলের এই যে 4টি ভাগ, এই 4টি ভাগের প্রত্যেকটি অংশকে কিন্তু আমরা ডিকোড করলে পরিষ্কার ছেলেটির পূর্ণ পরিচয় আমরা পাবো। লাস্টেরটা দেখি, 25 সালে ছেলেটি ভর্তি হয়েছে, 06 মানে কি, অবশ্যই সায়েন্স, তাহলে 6 মানে সায়েন্স, এবং 3 যেহেতু আছে তার মানে সে 3 বছরের ছেলে, এবং 307 কোড, 307 কার দেখে নি একটু, আমরা 307 হচ্ছে কেসি কলেজ হেতমপুর, তার ছেলেটি হচ্ছে হেতমপুরের ছেলে। তাহলে এখান থেকে পরিষ্কার আমরা রোল এবং নাম্বার সম্বন্ধে জানলাম, এবং রোলের বিশেষ যে প্রত্যেকটি সংখ্যার যে গুরুত্ব সেটা আমরা পরিষ্কারভাবে বুঝলাম। তাহলে আমরা যখন সিট প্ল্যানিং করি, বা যখন আমরা কোনো একটি রুমের সিট অ্যারেঞ্জমেন্ট করি, তখন দেখা যায় একই নম্বরের ছেলে হয়তো ক্লেম করছে স্যার এটা আমার সিট, কিন্তু ইনভিজিলেটররা পরিষ্কারভাবে বলে দিতে পারবেন না এটা তোমার সিট নয়, বা কোনটা কার সিট, সেটা কিন্তু আমরা এই লেসনটা খুব ভালো করে মানে স্টাডি করে আমরা পরিষ্কার বুঝে নিতে পারবো, কারণ নম্বর আমার এক হতেই পারে। যেমন আমাদের কলেজে যদি ধরা যায় শিউরি বিদ্যাসাগর কলেজের একটি সিঙ্গেল কলেজ, সেখানে সাপোজ নাম্বার হচ্ছে 0001, ঠিক আছে, তাহলে এই রোল নাম্বারটি থেকে সমস্ত স্ট্রিম শুরু হয়েছে। আমাদের কলেজে সায়েন্স, আর্টস এবং কমার্স 3 ধরনের স্ট্রিম আছে, এবং 4 বছর এবং 3 বছর গ্র্যাজুয়েশন করা হয় সিসিএফইপি পদ্ধতিতে। তাহলে এখানে পরিষ্কার কথা, এই 2025 সালে কোনো একটি যদি পরীক্ষা হয় সিসিএফইপি পদ্ধতির, তাহলে 25-এর ছেলে থাকবে, 24-এর ছেলে থাকবে, 23-এর ছেলে থাকবে, তা 3 রকম ছেলে থাকতে পারে। তাহলে প্রথম দুটি সংখ্যা 3 রকম হতে পারে, পরের স্ট্রিম কোড 6 রকম হতে পারে, এবং যেহেতু সিঙ্গেল কলেজ বললাম 310 কোডের ছেলে, তাহলে এটা এক রকমই হতে পারে, এবং লাস্টেরটি যেহেতু আমাদের স্ট্রিম কোডের সঙ্গে ম্যাচ করছে সেই জন্য আমরা 1 লিখেছি। তাহলে একই নাম্বার একটা কলেজের ডিআরএ 18 মানে রকমের রোল হতে পারে, মানে একটা রোল নাম্বারের নম্বর সেম, কিন্তু রোল কিন্তু 18 রকমের হতে পারে, ঠিক আছে। আবার কোন একটি ধরো আমাদের কলেজের 3টে অন্য কলেজের সেন্টার পড়েছে, যেটা হয় আর কি, যে একটা কোনো সেন্টারে 3টে অন্য কলেজের সেন্টার পড়েছে, তো সেখানে 0001 কতগুলো থাকতে পারে, সেখানে 0001 যদি শুধু কারেন্ট ইয়ারের ছেলেরাই থাকে তাহলেও কিন্তু 18 রকম থাকতে পারে। কিরকম, হয়তো 25 সালের ছেলেরাই আছে, তাহলে 25 মানে 1 হলো, তারপরে সাব স্ট্রিম কোড 6 রকম হতে পারে। আচ্ছা, তারপর কি, আহ 3টে কলেজ বলেছি, তার মানে 3 ধরনের কলেজ কোড থাকবে, সেই জন্য 3 রকম, এবং এটা একই থাকবে, তাহলে 1, তাহলে 6 × 3 18 রকমের হতে পারে। আবার মানে যেটা অ্যাকচুয়ালি ন্যাচারালি হয়, হয়তো আমাদের কলেজে অন্য 3টে কলেজের ছেলে পড়েছে, সেখানে ব্যাক ক্যান্ডিডেটও আছে, মানে কারেন্ট ইয়ার প্লাস ব্যাক ইয়ার ক্যান্ডিডেট, তখন এটা 25 হতে পারে, 23 হতে পারে, 24 হতে পারে, তখন এটা একের জায়গায় 3 হবে। তাহলে খুব মজার ব্যাপার, যে সেম নাম্বার যদি 3টে কলেজের ছেলেই 0001 রোল নাম্বারটা থাকে এবং ফেল করে আগের বছরের ছেলে, তাহলে সেম রোল নাম্বার, মানে সেম নাম্বার বলা ভুল, সেম নাম্বারটা, রোল নাম্বারের সেম যে নাম্বার সেটা 54 রকমের হতে পারে, 3 × 6 × 3 × 1,
সুতরাং শুধু নাম্বার দেখে কিন্তু আমি ছেলের পরিচয় করতে পারবো না, যতক্ষণ না আমি ওই প্রথম 8টা ডিজিট আমি ছেলেটা জানছি, ততক্ষণ আমি কিন্তু তাকে ক্লিয়ার ভাবে আমি তার পূর্ণ পরিচয় জানতে পারবো না। তাহলে সুতরাং এখান থেকে অনেকটা ধারণা আমার মনে হয় ক্লিয়ার হলো স্টুডেন্টদের, এবং অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের যারা আমরা একাডেমিশিয়ান আছি, তাদের যে কিভাবে রোল এবং নাম্বার আলাদা করা হয় এবং রোলের গুরুত্বটা কতখানি একটি পরীক্ষা চালানোর ক্ষেত্রে। যদি কোনো প্রশ্ন প্রশ্ন থাকে আপনারা চ্যাট বক্সে করতেই পারেন। ধন্যবাদ।